হ্যালো গাইজ, গুড মর্নিং। আওয়ার ডেইলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ঠান্ডা প্রচণ্ড পড়েছে, তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে বলো। আমাদের এখানে আজকে হচ্ছে শুক্রবার, তো আজকে মেয়ের ছুটি, শুক্র শনি রবি সোম একদম পরপর মেয়ের স্কুল ছুটি। তো চাপ নেই কোনো, ধীরে সুস্থে ঘুম থেকে উঠেছি, বরকে ব্রেকফাস্ট করে দিয়েছি, মেয়েকে ব্রেকফাস্ট খাইয়ে দিয়েছি, সবজি কেটে নিয়েছি, কেচে নিয়েছি, ফুল গাছে জল দিয়ে নিয়েছি, গোপালকে তুলেছি, গোপালকে খেতে দিয়েছি। তো অনেকটা কাজ কমপ্লিট, রান্নাও অর্ধেকটা হচ্ছে, এদিকে কাজ করছি ওইদিকে দৌড়াচ্ছি। তো আজকে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখো অনেকেই এই জিনিসটা নিয়ে খুব লজ্জা পাও, কিন্তু যখন আমাদের সামনে আসে আমরা অনেক রকম ট্রাই করি, কিন্তু কিছু বুঝতে পারি না কোথা থেকে কি করব। তো তোমাদের একটা আমার অভিজ্ঞতা আছে, তাই আমি তোমাদেরকে এই জিনিসটা শেয়ার করছি। এটা কোনো রান্না নয়, এটা হচ্ছে আমাদের বাচ্চারা যখন স্কুলে যায় তখন কম বেশি সবার মাথাতেই ঢোকে, ঠিক আছে? তো তার প্রতিকার, কারণ এই ব্যাপারটা অনেকেই লজ্জা পায়, লজ্জার কিছু নেই, এটা হতেই পারে, ঢুকতেই পারে। আমরা অনেক রকম শ্যাম্পু অনেক কিছু ইউজ করি। আমি যেটা এর আগে আমার মেয়েকে দিয়ে ট্রাই করে দেখেছিলাম, তো সেটা ফলাফল খুব ভালো পাওয়া যায়। সেটা হচ্ছে রসুন নেবে, আর যে যেটা তেল ইউজ করো, আমি নিহার কোকোনাট অয়েল ইউজ করি, তো আমি এই তেলটা নিয়েছি। এই তেলটা নিয়ে এবার আমি এই বাটিটার মধ্যে, আমি ভুল করে সর্ষের তেল দিয়ে ফেলেছিলাম, তো একটু সর্ষের তেলের লেগে আছে। তো খুব সামান্য একটুখানি তেল নেব, সর্ষের তেল। এইবার এই রসুনগুলোকে খোসা শুদ্ধ আমি থেতো করব। দেখো এইগুলো আমাদের যখন বাচ্চারা যখন স্কুলে যায়, আর বেশিরভাগ কোন বাচ্চাদের মাথা থেকে আসে জানো? যেসব বাচ্চাদের একটুখানি বেশি বড় চুল, কিন্তু মায়েরা টেক কেয়ার করতে পারে না, কোনো না কোনোভাবে একজনের মাথা থেকে আর একজনের মাথায় চলে যায়। হ্যাঁ, এটা লজ্জার কিছু নেই, কিন্তু এটার থেকে প্রতিকার পাওয়ার একটাই উপায় হচ্ছে, আমি যেটা বানাচ্ছি যে অয়েলটা, এই অয়েলটাকে মাখিয়ে কুসুম কুসুম উষ্ণ গরম যখন থাকবে, অয়েলটাকে মাখিয়ে এই যে রসুনগুলো থেতো করলাম এটার মধ্যে দিয়ে দিলাম। এটা বানিয়ে রাখবে না, সদ্য বানিয়ে সদ্য মাখাবে, ঠিক আছে? এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম, এবার রসুনটাকে একটুখানি ভালো করে ফোটাবো। রসুনের গন্ধে না উকুন চলে যায়, ঠিক আছে? রসুনের গন্ধে কিন্তু উকুন চলে যায়। তো চলো, এইটাকে আমি এখানে একটা স্ট্যান্ড দিয়ে নিয়েছি, যেহেতু ছোট বাটি, আর আমি এই বাটিটার মধ্যেই সব রকম তেল আমি নিজেও যে তেলটা বানিয়ে মাথায় মাখি, এই বাটিটার মধ্যেই করি। তো এটাই পরিষ্কার করে রাখি। তো এটাকে আমি একটুখানি ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে এটাকে আমি হালকা ঠান্ডা করে তারপরে মেয়ের মাথায় লাগিয়ে দেবো ভালো করে। 2 ঘন্টার মতন রাখবো, রাখার পরে আমি ওকে শ্যাম্পু দিয়ে ভালো করে স্নান করিয়ে দেবো। দেখবে মোটামুটি সপ্তাহে একদিন, ওদের যেমন সানডেতে ছুটি থাকে, প্রত্যেক সানডেতে এই অয়েলটা লাগাবে। যাদের বাচ্চার মাথায় উকুন ঢুকে যাচ্ছে, বের করতে পারছো না, বাচ্চারা তো খুব চঞ্চল হয়, একজন আর একজনের সঙ্গে থাকে, ওদের গাইড করা যায় না, তো সম্ভবও নয়। তো তার জন্য এই অয়েলটা তোমরা মাখিয়ে দেখবে, খুব সুন্দর কাজ হয়, মাথা একদম পুরো পরিষ্কার করে ফেলে, কিচ্ছু থাকে না মাথায়। তো আজকে যেটা রান্না করেছি তোমাদের তার সাথে সাথে এটা বানানো হোক, আমি একটুখানি রেসিপিটা শেয়ার করে দিই আজকে কী বানাচ্ছি। আমার একদম বাঁধা ধরা, এর মধ্যে শিম আছে, গাজর আছে, মূলো আছে, পেঁয়াজ কলি আছে, সব দিয়ে একটা চচ্চড়ি হবে, যেটা আমি ভীষণ ভালোবাসি। আর এখানে ছাড়িয়ে রেখেছি মোচার বড়া করব এখন না, যখন খাবো সেই সময়, ঠিক আছে? আর করেছি মূলো দিয়ে ডাল। এই হচ্ছে আজকের রেসিপি। তো এই অয়েলটা মাখিয়ে তোমরা ট্রাই করে দেখো, যাদের যাদের কাজ হবে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো আজকের মতন টাটা, বাই বাই।